কি লাগাচ্ছ কি এগুলো? কচু। কচু? এটা কিসের ভুঁই? গম। মটরশুঁটি বিখ্যাত হয়েছে। বিখ্যাত তাই না? মটরের গাছ, এই যে মটরের ছুটে প্রচুর পরিমাণে ফল হয়েছে, প্রচুর ফল প্রচুর ফল। এক এক গাছে গাদা গাদা ফল, গাদা গাদা শুধু ফল আর ফল। ওরে বাহ, শুধু ফল শুধু ফল, প্রচুর ফল। কারে গাছটা প্রচুর হয়েছে এই মটরটা। যাই হোক, মটরটা ভালো হয়েছে বলো, দারুণ হয়েছে। টোটাল মটরটা দারুণ হয়েছে। মটরের পাশাপাশি আমরা দেখছি আরেকটা ভুঁই এখানে ফাঁকা চাষ হচ্ছে। তা মাঠঘাট নিয়ে আজকে ভিডিওটা টোটালি, কারণ আমরা যেহেতু মাঠেই পিকনিক করছি। এই যে প্রচুর ফল, এই কত খাবো ফল, কত দুটো তুললে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, যাই হোক দুটো আমি তুললেই, একটা বেশি তুলবো না, কারণ ভুঁইয়াওয়ালা প্রবলেম করতে পারে। ঠিক আছে, বেশি বকুন খেয়ে লাভ নেই, দুটো তুললাম। আর প্রচুর ফল এখানে। আর এটা কি গাছ? এটা গম না জব? এটা গম গম টোটাল গম, টোটাল গম, টোটাল গম। এত সুন্দর লাগছে দেখছি, টোটাল গম, মাঠকে মাঠ টোটাল গম। এটা গমের ক্ষেত। এই গমের ক্ষেতে কিছু আমরা ছবি তুলব। হ্যাঁ বলো, এটা কিসের ভুঁই? গম। গম। এই গম হতে কতক্ষণ লাগবে, কতদিন লাগবে মোটামুটি? আর মোটামুটি 2 মাস হয়েই এসছে তাই না? হ্যাঁ, হয়েই এসছে 2 মাস। আর এই মাঠে এখনো চাষ কিছু লাগায়নি মনে হচ্ছে তাই না? না 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 না। আর মটরশুঁটি কেমন হয়েছে? ভালো? মটরশুঁটি বিখ্যাত হয়েছে। বিখ্যাত তাই না? অনেক ফলন দিয়েছে। যাই হোক খুব ফলন মটরশুঁটি, যাই হোক মটরশুঁটি আমরা খেয়ে দেখবো। আমরা যেহেতু দুটো তুলেছি এখানে, ঠিক আছে? দুটো তুমি তুলেছো? হ্যাঁ ঠিক আছে। খেয়ে কেমন লাগছে? টেস্ট আছে কিছু? হেভি টেস্ট। ঠিক আছে, চলো আমরা চলো, বাকি গাড়িতে অন্য চলে যাই। গাড়িতে, হ্যাঁ গাড়িতে চলে যাবো। গাড়িটা ওই দূরে আছে। কি লাগাচ্ছ কি এগুলো? কচু। কচু? হ্যাঁ এখানে আমি শুকনো জমিতে কচু হ্যাঁ দিয়ে জল দেওয়া লাগবে না? হ্যাঁ। লাগানো হয়ে গেলে পরে লাগানোর পর, কতদিন পর দেয়? লাগানোর পরে তো আজ যদি লাগানো হয়ে যেত তাহলে কালকে জল দেওয়া যেত। আজকে লাগানো হয়ে যাবে তো? এই যে হ্যাঁ, এই তো এইটুকু আছে তো, এই 2 লাইন আজ আর জল দেওয়া যাবে না, কালকে। কালকে দেওয়া হবে তাই তো? এর মানে লাগানো হয়ে গেলে কাল থেকে সমানে জল দেওয়া হবে তাই তো? আর শুকনো হবে না জমি? হ্যাঁ, আর শুকাতে দিলে হবে না, সমানে জল? হ্যাঁ, এই তো কালকে যদি জল দেওয়া হয় হুম তাহলে এই জলটা দেওয়া থাকলেও হুম। এবার কিছু মানে কল হয়ে বাইর হবে গাছ, তারপর আবার জো হবে, যখন আবার জল দেওয়া হবে। মানে আজকে দেওয়া থাকবে, দিয়ে মাটিটা যখন ভিজে শুকনো শুকনো ভাব আসবে আবার দেওয়া হবে তাই তো? হ্যাঁ এরকম ভাবে তাই না? বেশি বাঁধিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সার মাটি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে নাকি? বিষ মিশ এগুলো হ্যাঁ হ্যাঁ সাদা সাদা হয়ে আছে জায়গা। হ্যাঁ, এখানে সার। এইখানটা বাদে বাকি তো আর সেরকম মানে ভিজে কোনো চাষ হচ্ছে না, অসুবিধা নেই তো? না, জল কোথা থেকে আসছে এটা? জল ওই মেশিন। এই ড্রেন নাকি এটা? না, ও পাইপে আসবে জল। পাইপে আসবে? ওই মেশিন থেকে জল আসবে এখানে? অনেক দূর তো। হ্যাঁ পাইপ দিয়ে চাষ করা কঠিন এটা, হ্যাঁ ঠিক না? পাইপ দিয়ে চাষ করা কঠিন, একদম ডাইরেক্ট আসলে একটা ব্যাপার আলাদা। হ্যাঁ পাইপে এটা খাটতে হয় বেশি, হ্যাঁ। এদিক ওদিক নড়াচড়া করতে হয় তাই না? সেটাই। নিজের জমি তো এগুলো? হ্যাঁ, না, এগুলো টাকার উপরে। টাকা দিয়ে নিয়ে এই জমি? এগুলো পরের জন্য। এখানে আমি শুনেছি যে এইসব কিছু জমি আছে এখানে তোমার ওই কি বলে ওটা, গভর্নমেন্ট থেকে কিছু দেওয়া আছে জমি। কোনগুলো ওগুলো? ফরেস্টের মধ্যে, এরিয়ার মধ্যে পড়ে এগুলো? ওগুলো ওইদিকে না? ওই ব্রিজের ওপারে, ওভার ব্রিজের ওইদিকে নাকি? না, বেথুয়া ডহরে? হ্যাঁ, ওই যে বাগান আছে না, ফরেস্টের বাগান আছে। ওই ফরেস্টের বাগানের ওইগুলো পড়ে পাশাপাশি তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ব্রিজের কাছাকাছি এগুলো তো আছে তো? হ্যাঁ আর এগুলো নিজস্ব পুরো তাই না? হ্যাঁ এখানে তো দেখছি এই কিছু কিছু মাল আছে, এগুলো তো হবে এগুলো? হ্যাঁ এই বার হয়েছে না, এই যে মানে এরা সোজা করে পুঁততে হয়েছে তো এরা? হ্যাঁ, হ্যাঁ মুখটা ওপরে হ্যাঁ, দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। মাটি চাপা দিতে হবে। আচ্ছা, যাই হোক কচু চাষ করা আমি এই আজকে প্রথম দেখছি, এটা লাগানো কচু কীভাবে লাগাতে হয়। তো এখানে আমরা চাষ করাটা দেখছি, চাষ করা ভালোই মোটামুটি কঠিন ব্যাপার। রোদ্দুরে ফাঁকা জায়গা, পুরো রোদের মধ্যে।
যদি অন্য সাইডগুলোই দেখা গেলো ওই পাড়ের দিকে ওই যে সরবগঞ্জ আছে না ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ ওই দিকে যদি আলাদা অল্প আড্ডা লাগায় সে ব্যাপারটা আলাদা, কমপ্লিট কচু চাষ আমাদের ওই দিকটা নাই। পিকনিকের মঞ্চ আমাদের অনেক দূর এখান থেকে দেখছি, ওই যে চলো কচু চাষ করা দেখলাম এইমাত্র আমরা। মাঠে অনেক কিছু চাষ হচ্ছে, অনেক কিছু জানার আছে, কিন্তু মাঠে না আসলে এগুলো অনেক কিছু জানা যায় না। তো মাঠে মাঝে সাঝে আসা উচিত সবাইকে, ঠিক আছে? কিছু জিনিস শুধু খেলে হবে না, কিভাবে ফলন হচ্ছে, কিভাবে চাষ হয় জিনিসটা জানা দরকার আছে। এগুলো আমরা কি করছি, বাজার থেকে কিনে আসছি, কাটছি, খাচ্ছি, রান্না করছি, ব্যাস হয়ে গেল কমপ্লিট টোটাল। কিন্তু না, জিনিসটা কিভাবে চাষ হয় এর ফর্মুলা কিছু জানার দরকার। এখন তো অনেক ভিডিও সম্বন্ধে জানছে জিনিসগুলো কিভাবে চাষ হয়, আর ডাইরেক্ট দেখতে গেলে মাঠে আসা লাগবে, ঠিক আছে? এ পাঁপড় কই, পাঁপড়গুলো দিয়ে দাও। দেরি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, দই আছে, তাই তো? মিষ্টি আছে, জোয়ান আছে, আর কি আছে? পান আছে, সিগারেট আছে, আর কি আছে? হ্যাঁ পান আছে, সিগারেট আছে, আর কি আছে? সেটাই, বেশি নুন খাওয়া ভালো না। লোক আমাদের সীমিত, এই কটাই লোক, ঠিক আছে? বেশি লোক না, খুব একটা বেশি লোক নেই। এই যে কটা লোক হবে, 20টা না 22টা? 17-18 টোটাল এই টিম আমাদের এখানে পিকনিক করলো। পিকনিক করে কেমন লাগলো সবাই বলো। মুখে কথা নেই তো কাউরে, ছবি উঠছে না, এটা ভিডিও হচ্ছে, বলো। ভালো। হ্যাঁ তো বলো, চলো। ওকে গাড়ি ছাড়ো এবারে। একটা স্টিল ছবি তুললি না?